নবীর সুন্নাত তথা হাদিস, এই দুই আলোর অনুসরণ করলে জাতি কখনো পথভ্রষ্ট হবে না, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাবে না। তার বিপরীতে আবার আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এই দুই আলো থেকে দূরে সরে থাকে, এই দুই আলোর পথে যদি না চলে, তাহলে তার ইমানের কোনো গ্যারান্টি নেই, তার সিরাতে মুস্তাকিমের কোনো গ্যারান্টি নাই, তার জান্নাতের কোনো গ্যারান্টি নাই। বরং আমি নবীর আশঙ্কা, সেই ইমান খারাপ হয়ে আল্লাহর জাহান্নামের লাগতে হবে। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবী আমাদের মাঝে যে দুইটা আলো রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ, এই দুইটাই হলো আমাদের মুক্তির পথ, এই দুইটাই হলো আমাদের জান্নাতে যাওয়ার পথ, এই দুইটাই হলো আমাদের ইমান হেফাজতের একমাত্র রাস্তা। কিন্তু আফসোস, আজকে এমন দুইটা আলোর থেকে আমরা অধিকাংশ মুসলমান, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, 17 কোটি মুসলমান এই বাংলাদেশে বসবাস করে, শতকরা 94% মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে। কিন্তু দুঃখ আর আফসোস, এমন গুরুত্বপূর্ণ দুটি আলোর জ্ঞান থেকে, এই দুইটি জ্ঞান থেকে, এই দুই জিনিসের জ্ঞান থেকে আজ অধিকাংশ মুসলমান দূরে সরে আসে। দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবীর হাদিস সম্পর্কে মুসলমান দাবি করলেও এতটা অজ্ঞতা আর মূর্খতার মধ্যে এই জাতি নিপতিত আছে যে মাঝে মাঝে আমরা কারগুজারিতে শুনি, তাবলীগের ভাইরা এসে শোনায় যে অমুক জায়গায় জামাত নিয়ে গেছি, যখন জিজ্ঞেস করলাম বলেন তো দেখি গোসলের ফরজ কয়টা, এমন জবাব দিছে, গোসলের ফরজ 3টা, গামছা লুঙ্গি সাবা। গোসলের ফরজটা পর্যন্ত, পবিত্রতা ইবাদতের পূর্ব শর্ত, এই পবিত্রতা অর্জনের যে 3টা ফরজ, এটা সম্পর্কে পর্যন্ত এই জাতি জানে। দিন সম্পর্কে আমাদের অজ্ঞতার মূর্খতা কোথায় গিয়ে পৌঁছেছে। এ কারণেই তো বিজাতি বেঈমানরা, ইহুদি খ্রিস্টানের দালালরা আমাদের এই জমিনে বসে, শাহজালালের জমিনে বসে, 17 কোটি মুসলমানের বসে জমিনে বসে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পায়, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস পায়, কোরআনকে সম্মান করার দুঃসাহস পায়। কারণ তারা জানে, যেই জাতি গোসলের ফরজ জানে না, ওই জাতির নবীকে গালি দিলে, ওই জাতির ইসলামকে নিয়ে কটূক্তি করলে তাদের করণীয় কি, তাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই, এই অনুভূতিও সেই জাতির মধ্যে নাই। এ কারণেই তারা দুঃসাহস পায়। আমার ভাইরা, অথচ এই দুইটা জ্ঞান জাতি অনুসরণ করলে জান্নাত, অনুসরণ ছেড়ে দিলে জাহান্নাম। আমার ভাইয়েরা, এই যে দুইটা জ্ঞান আল্লাহ পাক রেখে গেলেন, পৃথিবীর মধ্যে এখন 2 ধরনের শিক্ষা এখনো চলমান। একটা আসমানের অহির শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। যদিও দুইটার সাথে তুলনা করলে বলবো, একটার সাথে আরেকটার আসমান আর জমিন তফাৎ। এক জ্ঞানের সাথে আরেক জ্ঞানের কোনো তুলনাই চলে না। কারণ যে জাগতিক বিদ্যা দুনিয়ার আছে, এটার হলো 7 রং। 7 রং মানে আকাশের যত রং, এই শিক্ষার তত রং। কারণ এই শিক্ষাগুলো মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক থেকে এগুলো আবিষ্কার করা হয়েছে। এ কারণেই আমাদের দেশের যে পাঠ্যপুস্তক আছে, প্রতি বছরই সেটার পরিবর্তন প্রয়োজন হয়। প্রত্যেকবারই শিক্ষা ব্যবস্থার এই পাঠ্যপুস্তকের মধ্যে সংস্কার হয়, ঠিক কিনা? কারণ এটা আজকে চলে, আগামী বছর অচল। 10 বছর আগে যে বই চলেছে, এই বই এখন 10 বছর পরে অচল চলে। কারণ মানুষ যেমন দুর্বল, তার জ্ঞানটাও দুর্বল। কিন্তু এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এমন কোন বই লেখা হয় নাই যে বইয়ের লেখক লিখে দিছে যে এটার মধ্যে কোনো ভুল নাই, বরং আগেই সারেন্ডার করে, যা লিখছি ভুল থাকতেই পারে, ধরাই দিলে কৃতজ্ঞ থাকবে। কিন্তু আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র কিতাব, একটি মাত্র কিতাব, যেই কিতাবের শুরুতে, এই কিতাবের যিনি স্রষ্টা, এই কিতাবের যিনি লেখক, তিনি স্বয়ং কিতাবের শুরুতেই সনদ দিয়ে দিলেন নির্ভুল হওয়ার গ্যারান্টি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে, লা রাইবা ফি, আমি যেই কিতাব দিয়েছি এটার মধ্যে কোনো সন্দেহ নাই,
এটার মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার একটা শব্দেরও পরিবর্ধনেরও কোনো প্রয়োজন হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 1000 বছর আগে এই কোরআন যেমন যুগোপযোগী ছিল, আজকের এই ডিজিটাল যুগে, আধুনিক সভ্যতার যুগেও 1000 বছর আগের সেই কোরআন জাতির জন্য, যুগের জন্য উপযোগী হয়েই প্রকাশ পেয়ে গেছে। ঠিক কিনা বলে? এ কারণে এই কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় নাই, পরিবর্তন হবেও না। বরং কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল যদি কেউ ধরতে আসে, এই কোরআনকে যদি কেউ শেষ করে দিতে আসে, তাহলে শেষ হবে সে, ভুল ধরা পড়বে তার নিজের জীবনে। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত এমন কত ইতিহাস আমরা শুনলাম কোরআনের ভুল ধরবার জন্য এসেছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে এসে কোরআনের আয়নায় নিজের জীবনের হাজারো ভুল ধরা পড়েছে। তো কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সবাই। এই কোরআন তাই কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে। এই কোরআনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। এই কোরআনের একটা অক্ষর নোক্তারও কেউ প্রয়োজন বোধ করবে না। তারপরেও যদি কিয়ামত পর্যন্ত কেউ দুঃসাহস দেখায়, আল্লাহর কোরআনের একটা নোক্তা পরিবর্তনের দুঃসাহস যদি কেউ দেখায়, আল্লাহ বলে কোরআন শেষ করে দিতে আসলে কোরআন থেকে যাবে, যে হাত দিবে তার হাত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? তার ধ্বংস অনিবার্য। কোরআনের কিছু হবে না। পাহাড়ের মধ্যে যদি কেউ মাথা দিয়ে বাড়ি মারে, যদি এই নিয়ত করে যে পাহাড়ের মধ্যে মাথা দিয়ে বাইরেতেছি, মাথা দিয়ে বাইরে পাহাড় ভাঙ্গা ফেলাম, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? আওয়াজ করে বলেন কি ভাঙবে? মাথা দিয়ে পাহাড় বাড়ি দিলে মাথা ভেঙে যাবে। পাহাড় যেমন সোজা হয়, অটল অবিচল থাকবে। এই কোরআন যদি কেউ শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, আল্লাহর কসম কোরআন জায়গা মতো থাকবে, যে হাত দিতে আসবে সে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনের হিফাজত আমার দায়িত্বে। আওয়াজ করে বলেন কোরআনের হিফাজতের মালিক কে? আরো আওয়াজ করে বলেন মালিক কে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের জিম্মাদার আল্লাহ পাক। এই কোরআন হিফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। আজীব এক পদ্ধতি ব্যবস্থাপনা আল্লাহ পাক গ্রহণ করেছেন। এই কোরআনের জন্য খাতা লাগে না, বইয়ের পাতা লাগে না, খাতার পাতা লাগে না, বরং আল্লাহ পাক এই কোরআনটাকে যুগে যুগে কিছু মানুষের কলবের পাতার মধ্যে সংরক্ষণ করে রাখবেন। ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত কোরআনকেও যদি জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয়, সব কম্পিউটার যদি জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয়, সব সত্য